খাসির মাংস, এক হাঁড়ি বিরিয়ানি, আর তার সাথে মেয়ের গলায় সোনার নেকলেস, এই সব কিছু নেওয়ার পর এখন বলছে গুন্ডি খারাপ। এই ম্যামনিটাকে না আজকে শায়েস্তা করেই ছাড়বো। তো ম্যামনি জুতো কিনতে গেছে, যে সবার কাছে যখন পয়সা ছিল তখন তো সবাই ভালো দোকানে গিয়ে জুতো কিনেছে, সে জুতো কিনতে পারেনি, কেন কি তার বর বেকার, সে ফুটপাতে জুতো কিনতো। তো সেই জন্য সে এখন টেক্কা দেওয়ার জন্য গেছে জুতো কিনতে খাদিমসে। আর এদিকে বৌদিমণিও বলছে যে জুতো কিনে কি করবি, আমি তো সেলকো গোল্ড থেকে সোনার নেকলেস কিনেছি, যা একটা সীতাহার নিয়ে আয় তো দেখি তোর কত দম। তো বন্ধুগণ, বৌদি আর ননদ, ভাইয়ের বউ আর ননদ, তার মাঝখানে রয়েছে শাশুড়ি মাতা। তো এদের খেল জমে উঠেছে, সেই বিষয়ে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। সোনাই দুষ্টু করে বলে আমি সেই বিকেল না, ঠিক সন্ধে হয়ে গেছে আমার অফিস থেকে বাড়ি ফিরতে, তখন থেকে ওয়েট করছি কখন সোনা একটু দুষ্টুমিটা কম করবে, ভিডিওটা করে তোমাদের পোস্ট করব। কন্ট্রোভার্সি ভিডিও আমার এডিট করতে লাগে না, আমি একদম র ভিডিও যেটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তা এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:30। সোনাইকে মাত্র খাইয়ে পড়তে বসিয়ে উঠলাম, আমার আটা মাখা হয়ে গেছে, খালি রুটি আর সবজিটা বানানোই হয়ে যাবে। তো চলো, আজ ম্যামনির হিসাব হবে বন্ধুরা। ম্যামনি জুতো দেখিয়েছে, মানে একটা অশিক্ষিত ছোট লোক, ওর ভিডিওর মাধ্যমে ও প্রকাশ করে দিয়েছে, নাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম মানুষ জুতো দেখিয়ে ভিডিও করতে পারে না। তো ওদের মতো আমি তো জুতো দেখিয়ে ভিডিও করতে পারবো না বন্ধুরা, তাই আমি চিরুনি দেখিয়ে ভিডিও করব। এই চিরুনি করে ম্যামনিকে মেরে খাল খিচে নেওয়া হবে বন্ধুরা। আজ ভিডিও তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা প্রথম আমার ভিডিও দেখছো কন্ট্রোভার্সি ভিডিও, তারা অনেক 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 ভালোবাসা দিও, পাশে থেকো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তার মাঝখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেকেই তোমরা আমাকে মিস করেছো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেইনি সেই জায়গাটা থেকে। তো সত্যি আমিও খুব ভালো লাগছে আমারও যে আমি আবার কন্ট্রোভার্সি ফিরে এসেছি বা কন্ট্রোভার্সি ভিডিও করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমরা দেখেছো বরাবরই আমি গুন্ডিকে নিয়ে ভিডিও করতাম, তো আর সেরকম একটা কাউকে নিয়ে ভিডিও করতাম না, কারণ কারো ভিডিও সেরকমভাবে একটা দেখা হতো না। আর কিছুদিন বললে ভুল হবে, কয়েক মাস আমি ডেলি ব্লগের ওপরই ভিডিও করছিলাম। তো তোমরা আমার সেই ভিডিওগুলো দেখোনি, সেই জন্যই তোমরা আমাকে কমেন্ট করেছো যে তোমাকে অনেক মিস করতাম বা কিছু। তো যাই হোক, তোমরা যেটা পছন্দ করো দর্শককে তো সেটাই দিতে হবে, তাই না? হোটেলে যখন আমরা যাই, আমরা যেটা খাবো বলি হোটেলওয়ালা তো সেটাই খেতে দেয়। তো ঠিক সেই রকম তোমরা যেটা পছন্দ করো সেটাই আমি দেব। তো এবার চলে এসি ভাট না বকে মেন টপিকে। তো সেটা হচ্ছে বন্ধুরা, এখনও আমরা ক্লিয়ার হতে পারছি না যে এটা নাটক চলছে না সত্যি ঘটনা। তো তোমাদের মতো আমিও কিন্তু কনফিউশনে ছিলাম, তবে আমি কিছু পয়েন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেই পয়েন্টগুলো তোমরাও যদি তোমাদের মাথা দিয়ে একটু বিচার করো তাহলে বুঝতে পারবে। আর আমার ভূতটাকে দেখো, এই সারাক্ষণ মা ছেলে চলতে থাকে, ও ভূত হয়ে আমাকে সবসময় ভয় দেখাবে, ঠিক আছে? দেখাও, ভয় দেখাও। একটা শান্ত পরিবেশ না হলে একটা ভিডিও করা যায় না, আর আমার সোনাইটা এত দুষ্টুমি করে সে ধারণার বাইরে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, কিছু পয়েন্ট যেটা আমার মনের মধ্যে উঠেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আশা করি তোমরাও যে ডাউটে রয়েছো, যেটা প্ল্যানিং করে নাটক চলছে নাকি সত্যি ঘটনাগুলো ঘটছে, তাহলে সেগুলো তোমরাও একটু একটু করে কিন্তু ক্লিয়ার হতে পারবে। প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে ওকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তারপরেও কিন্তু ও যায়নি। আচ্ছা, ছোট ভাই খারাপ, ছোট বউ খারাপ, তাহলে বড় ভাই তো রয়েছে। গুন্ডির ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি বড় ভাই নাকি সরকারি চাকরি করে। তাহলে যে সরকারি চাকরি করে সেই ভাইয়ের কাছে কি তার বোন একবেলা ভাত পাবে না, না তার মা একবেলা ভাত পাবে না? এত অশান্তি হচ্ছে, গুন্ডির এত চমক ধমক টাইটেল যে মারপিট হওয়ার উপক্রম, মারপিট হয়ে যাচ্ছে, দজ্জাল শাশুড়ি বলো, আসছি।
এত কিছু বলছে, এত চমক ধমক টাইটেল দিচ্ছে, কিন্তু ভেতরে গিয়ে কোথাও মারপিট দেখা যাচ্ছে না বন্ধুরা। আর এত কিছু হওয়ার পরেও কিন্তু ওই ঘরটার মধ্যেই পড়ে রয়েছে। একবেলা তো সরে যেতে পারে বড় ভাইয়ের কাছে। বোন যখন অসহায় হয়, বোন যখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে, তখন সে বাবার বাড়িতে যখন আশ্রয় নেয়, যদি বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে, তাহলে মা বাবার কাছেই থাকবে। কিন্তু যেহেতু ওর এখন বাবা নেই, মা আছে, তাহলে মায়ের তো দুটো সন্তান, বড় সন্তানও আছে, সে চাকরি করে, তো সেখানে গিয়েও দুবেলা থাকতে পারে, খাওয়া দাওয়াটা সেখানে করতে পারে, তারপর রাতে এসে এখানে ঘুমোতে পারে, তাই না বন্ধুরা? কিন্তু এরা যাচ্ছে না, ওই ঘরের মধ্যেই পড়ে আছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে শুধুমাত্র ভিডিও হচ্ছে, এইরকম নোংরামো দেখানো হচ্ছে ভিউসের জন্য, তারপরে রান্না, খাওয়া, গল্প সব কিছু হচ্ছে কিন্তু অফ ক্যামেরায়। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এত অশান্তি হচ্ছে, তাহলে তার বড় দাদা বা বড় দিদি কেন এসে এদের মাঝখানে কথা বলছে না, বা এদেরকে থামাচ্ছে না, বা এরা কেন বসে একটা মিটিং করে নিজেদের মধ্যে শর্ট আউট করে নিচ্ছে না? আর এতটাই যদি সহ্যের বাইরে চলে যাচ্ছে, তাহলে তারা আইনতভাবে কেন সাহায্য নিচ্ছে না? লোকের পেছনে বাস করার জন্য, লোক ভিডিও করতে বলে তার জীবন শেষ করে যাওয়ার জন্য, ওই মানে কি বলবো, ওই অসুস্থ মানুষটাকে, খাটে বসে থাকা মানুষটাকে টানতে টানতে নিচে নামায়, হুইল চেয়ারে বসিয়ে বাড়ি নিয়ে যায়, আইন ঘর, আমি এটা এখানে বলছি না, আইন ঘরে নিয়ে যায়, সেখানে গিয়ে দেখিয়ে কমপ্লেন করে, পাবলিককে দেখিয়ে সিম্প্যাথি গেইন করে। তাহলে এখন যখন তার মা বোন এতটা অত্যাচার করছে, তাহলে সে কেন এখন আইনগতভাবে সাহায্য নিচ্ছে না? দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয়ত বন্ধুরা, এটা যে শাশুড়ি মা এতদিন বৌমা আমার লক্ষ্মীমতী, বৌমা আমার সরস্বতী, সেই বৌমা 7-5 কেজি খাসি মাংস এনেছে, পুরো গোটা পরিবার গোগ্রেসে গিলেছে, ইলিশ মাছ, হান্ডি বিরিয়ানি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, না জানে আরও কত কিছু, সেই বৌমাকে তাহলে আজকে কি করে এরকম একটা কথা বলছে যে তুই খারাপ, তোকে জুতোর বাড়ি দিয়ে মারতে হবে, আর সেখানে শাশুড়ি মা সেটা সাপোর্ট করছে। মানে শাশুড়ি মা এটাও কত ভালো মতন করে অ্যাক্টিং করছে। একটা সময় ওই শাশুড়ি মায়ের নাম রেখেছিলাম আমরা, যাই হোক সেটা বলেই ফেলি, তোতা পাখি। তো তোতা পাখিকে যা বলানো হয়, তোতা পাখি সুন্দরভাবে সেটা কিন্তু অ্যাক্টিং করে দেখায়। এটা গেল। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বন্ধুরা, গুন্ডি হচ্ছে সব দিনেরই নায়িকা, ও সব দিনেরই একজন বড় অভিনেত্রী, অভিনয় করতে ওস্তাদ, অভিনয় করে করেই কিন্তু 4.5-এর ওপরে চ্যানেলটাকে নিয়ে এসছে এবং প্রচুর টাকা কামিয়েছে। মানুষ যখন ওর অভিনয়টা ধরে ফেলেছে, তখন কিন্তু মানুষ ওর সাথ ছেড়ে দিয়েছে, ওর পাশের লোক আর পাশে নেই, ঠিক আছে? কিন্তু আমাদের ম্যামনি এ হচ্ছে পাগলি, একে সমস্ত কিছু ক্লিপ বলে দেওয়া হয়েছে, এইভাবে বলো, এইভাবে করো, কিন্তু তারপরেও ও কিন্তু ঠিক মতো বলতে পারছে না। কেন কি দেখো, ও খুব একটা ভালো ব্লগার না, ও ভালো করে কথা, বাবা ছিঁড়ে যাবে, রেখে দাও, ছিঁড়ে যাবে সোনা, আমি পরিয়ে দেবো তোমাকে হাতটা। তো ও খুব একটা ভালো ব্লগার না, সেই জন্য কখনো বসে যায় ভিডিওটা খুলে, তারপরে জুতো দেখায়, তারপরে বলে আমার মাথার যন্ত্রণা করছে, আমি এত বড় বরফের একটা চাই নিলাম, হ্যাঁ আমাকে খেতে দিচ্ছে না, আমি না খেয়ে কি করে থাকবো, এইসব কথা বলছে, হেন তেন, মানে সেই মানে ম্যামনির কথার মধ্যে ভাই আমি কোনো লজিক খুঁজে পাই না। ও কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করে, আমি কিন্তু ওর কথায় কিচ্ছু বুঝতে পারি না বন্ধুরা, বিশ্বাস করো। তো সেই জন্য ওর যে নাম রাখা হয়েছে গোল্ড পাগলি, ওর নামটা কিন্তু ওর জন্য একদম প্রযোজ্য। তো এটা একটা পয়েন্ট গেল, মানে ওর কথাগুলো শুনেই গা জ্বলে যাচ্ছে, ওর কথাগুলো শুনে মনেই হচ্ছে যে ওকে যতটুকু শিখিয়ে দিয়েছে ততটুকুই বলছে, এবার বেশি বাড়াবাড়িও বলা যাবে না, বললেই তাহলে কিন্তু ওর হচ্ছে ধরা পড়ে যাবে গেম। আর আমাদের গুন্ডি একটু শিয়ানা, ও কদিন বেশ খুব চোখের জল দেখালো, তো তারপরে এখন আর চোখের জল দেখাতে পারছে না। তো বলি প্রত্যেকটা পরিবারেই অশান্তি, গণ্ডগোল সব কিছুই থাকে,
তার মধ্যেও কিছু পরিবারের মিডলম্যান মানুষ থাকে যাদেরকে দিয়ে কিন্তু এটা মিটমাট করিয়ে দেওয়া যায়। দীর্ঘদিন এই জিনিসটা কিন্তু চলতে পারে না। আর রইল কথা সম্পত্তির ভাগ, সম্পত্তি যেহেতু যদি বাবার হয় তাহলে সেই সম্পত্তির ওপরে কিন্তু প্রত্যেকটা সন্তানের সমান অধিকার রয়েছে। হ্যাঁ, গুন্ডি যেটা নিজে কষ্ট করে করেছে সেটার উপরে এরা কেউ অধিকার দেখাতে পারবে না। কিন্তু যেহেতু ও ওই জায়গায় বাড়ি করেছে, তো সে আইনগতভাবে বা যদি সত্যিই সম্পত্তির ভাগ দিতে হয় তাহলে ও যে জায়গাটার উপরে বাড়ি বানিয়েছে ওই জায়গাটা যদি গুন্ডি নিতে চায়, ওর যতটা অংশ সেই অংশ বাদ দিয়েও যদি বাকি অংশ ও মানে ওর বাড়ি বানানো হয়ে থাকে সেই অংশতে, তাহলে কিন্তু সেই অংশের বাবদ ওকে টাকা এই বাকি 3 সন্তানকে দিয়ে দিতে হবে। কেন কি এটাই নিয়ম। 4টে রুম আছে 4টে সন্তানের, এবার একটা সন্তানও থাকে না, সে 2টো রুম ইউজ করছে, এবার সে যদি কোনো সময় বলে আমি নেব তাকে দিতে হবে। আর আগেকারের দিনে হতো যে না ছেলেরই থাকবে, মেয়ের বিয়ে দিতেছি, কিন্তু এখন তো সেরকম না। এখন ছেলে মেয়ে উভয় সমান ভাই, উভয়কেই সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো এই হচ্ছে ওদের সম্পত্তি ভাগের কথা গেল। এবার আসি সবথেকে বড় টপিকে, সেটা হচ্ছে কোথায় গেল সেই উকিল ব্যারিস্টার ম্যাডামরা, কোথায় গেল সেই কি অদৃশ্য আত্মা যাদের মুখ দেখা যেত না অথচ ইউটিউবে এসে লাইভে এসে বকর বকর চবর চবর বকর বকর চবর চবর করতো আর খুব গুণ গানতো। তাদেরকেই ডাকো না গন্ডি ম্যামনি, তাদেরকেই ডাকো। তারা তো ইউটিউবের ঝামেলায় তোমাদেরকে খুব সাপোর্ট করেছে। আশা করি তোমাদের ফ্যামিলিগত এই কেচ্ছাই নোংরামিতেও তারা তোমাদেরকে সাপোর্ট করবে। তো সেই জন্য বেশি ইউটিউবে এসে চালাকি না মেরিয়ে তোমাদের যে অদৃশ্য প্রেতাত্মাগুলো ছিল ওই প্রেতাত্মাগুলোকে ডাকো আর তাদেরকে দিয়ে ভিডিও কলে নিজেদের ঝামেলাটা মিটিয়ে নাও, তাহলেই হয়ে গেল। ঝামেলা মিটাবে কি করে বন্ধুরা? এটা তো কোনো ঝামেলাই নয়, এটা তো একটা সাজানো গল্প। ভিউজ চাই, ওই ঘেঁষা পিটা ঘর পোছা ঝাঁট দেয়া ওইসব আর কেউ দেখতে চায় না। সব সময় চমক চাই, সব সময় চমক। ভিডিও যেখানে চমক, যেখানে নতুনত্ব, সেখানেই মানুষ ছুটে যাচ্ছে। তো এরা দেখলো সালা সবাই তো আসলো ইউটিউবে কেচ্ছা কেলেঙ্কারি করে করে টাকা ইনকাম করে চলে যাচ্ছে, তাহলে আমরা আর কেন বাকি থাকি? আমরাও আমাদের ফ্যামিলি ঝামেলাটাকে নিয়ে এসে এখানে ফেলি, দেখাই, একটা সিচুয়েশন খারাপ ক্রিয়েট করি, তাতে করে আমরাও কিছু টাকা কামিয়ে নেব। আরে 1 মাসে যদি ওদের 50,000 টাকা 50,000 করে ডেলি ভিউজ আছে না, মাসে ওদের ইনকাম হবে 40 থেকে 50,000 টাকা। এটা আমি একজন ইউটিউবার হয়ে তোমাদেরকে বলছি। যেহেতু গুন্ডির একটা বড় চ্যানেল, ও যদি ভিউজটা ধরে রাখতে পারে 1 মাস, তাহলে ব্যান্ড প্রমোশনও পাবে, ওর তো আরও বেশি ইনকাম হবে। আমি ম্যামনির ইনকামটা বললাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেমন লাগলো তোমাদেরকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।